চুলকানি খাওজানি দাঁত আম পড়া, আষাঢ় মাসে ডাক পড়া, বউ চলে যা, ভাতার মরে যা, পরকিয়া করা, চাকরি না হওয়া, সকল সমস্যার মূলে রয়েছে বাধা। কারণ আমি সাধু গামছা বাবা। দাঁড়াও, দুই একজন আসুক তারপরে ডায়লগটা মেরে আনি। আমি দাঁড়াবো কেন? দেখছিস না আমি বসে রয়েছি। আহা, উঠে দাঁড়াতে বলিনি তো, দুই একজন আসুক তারপরে বলানি। আরে তুই বুঝিস নে, রিং দিলাম ট্রেরিং। আচ্ছা আচ্ছা, রেডি হও রেডি হও। কি এতদিন কথা বলে তুমি আমার সম্পর্ক রাখবো না? আরে তুমি আমার বিয়ে করবে না? তুমি বিয়ে যখন করবে না, এতদিন কথা বললে কেন আমার সাথে? তাহলে আমি প্রেমে ব্যর্থ হয়ে যাবো? আমি সামনে মুখ দেখাতে পারবো না? নিশা মিশা করে বাগানে পড়ে থাকবো? তুমি আমার সাথে বেইমানি করতে পারলে? তুমি প্রেম যখন করেছো, বিয়ে তোমার করতেই হবে। কি আমার বলতো শেখা দেশে চল যাবা? তুমি আমার বিয়ে করবে না? আসছে না চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা, রেডি হও রেডি হও। এই ভর দুপুরবেলা এখনো রোদ উঠেনি, এই গাছতলায় গালায় গামছা পেঁচিয়ে কি করছে? এদের আগে এই এলাকায় দেখেছি না? দেখিনি। এরা কারা? যেটা দেখে আসি। তুমি কিডা? এই বাবা ডাকিস নে। বাবা? বাবা কিডা? এই যে বাবা। ও তোর আব্বা? আরে শালার পাগল, আমার আব্বা না। লিকার সবার পাগল ঠাপাও। পৃথিবীতে 100 200 কত মানুষ, প্রত্যেক মানুষের আব্বা ও একা কি করে হয়? কার কি বললাম? এ আসল বাবা না, গামছা বাবা, গামছা বাবা। কি আলেও আসল বাবা না? ছেলে মেয়ে সর্ব বিয়ে করে নিয়ে আসে। আরে তুই ভুল ভাবছিস, ইনি গামছা বাবা মানে সাধু বাবা। ও তাই বল, আমিও তো বিপদে পড়েছি, তোরে বাবা পারবে না রক্ষা করতে? বাবাকে সবকিছু খুলে বল। ও তাহলে ডাক দে। তুই ডাক। কি বলে ডাকবো? বাবা বলে ডাক। আমি পাগল না, আমি জানি আমার আব্বা কিটা। আমার আব্বা বাড়ি গরুর ঘাস খাওয়াচ্ছে। আরে বললাম না, এ সেই বাবা না, এই গামছা বাবা। বাবা বলে ডাকি কিছু হবে না। আমি ডাক দেবো? হ্যাঁ ডাক। ও গামছাওয়ালা বাবা, গামছাওয়ালা বাবা, ও বাবা। এ শুনছে না? তুই ডাক। বাবা ধ্যানে আছে, ভালো করে ডাক। বাবা, ও বাবা। বল বচ্চ, তোর কি হয়েছে? বাবা আমি এক মেয়েকে ভালোবাসি। আর বলতে হবে না, আমি সব জানি। তুই তোর গার্লফ্রেন্ডের বিয়ের কথা বলেছিস, কিন্তু সে রাজি হচ্ছে না, তাই তো? হ্যাঁ বাবা। কোনো সমস্যা নেই, এই নে একটা গামছা। এই গামছা তুই গলায় পেঁচাবি, পেঁচিয়ে তোর গার্লফ্রেন্ডের সামনে যে বিয়ের কথা বলবি, দেখবি সে রাজি হয়ে গেছে। সত্যি বাবা? গামছা বাবা কখনো মিছে কথা বলে না। দে শিষ্যকে 500 6.5 টাকা দে। বাবা আমার কাছে 200 টাকাই আছে। দে তুই তাই দে। এবার যা। শোন, এই কথা কাউকে বলবি না, বললে কিন্তু তোর কাজ হবে না। আচ্ছা বাবা। আচ্ছা যা। পাগল উস্তাদ খুব খিদে লেগেছে, এই টাকা দিয়ে একটা রুটি খেয়ে আসি, আর আপনার জন্য একটা নিয়ে আসি। এই পরে যা, ওই যে আরেকজন আসছে, তাড়াতাড়ি রেডি হ রেডি হ। আমি রেডি আছি, তুমি রেডি হও। বাবা আমি তো আপনার কথা খুব শুনেছি বাবা। বাবা আমি খুব সমস্যা করে আপনার কাছে এসেছি বাবা। বাবা আমার একটা সমাধান করে দিন বাবা। তুই বস, ঠান্ডা হয়ে বস। আমি জানি তোর কি সমস্যা, তুই তারপরেও বল। বাবা আমি বিয়ে করেছি মাত্র 6 দিন, আমি আমার বউকে ভালোবাসতে পারি না বাবা। আমি আমার বউকে ভালো সময় দিতে পারি না বাবা। আপনি কিছু একটা করেন, নয়তো আমার বউ বাপের বাড়ি চলে যাবে। আর নয় চিন্তা, আর নয় ভাবনা, কারণ আমি চলে এসেছি সাধু গামছা বাবা। এই নে বচ্চ, হলুদ গামছা। এই গামছা মাজায় 3 দিন পেঁচিয়ে রাখবি, তোর বউ দেখবি জীবনে কোনোদিন আর বাপের বাড়ি যাওয়ার কথা মুখেও আনবে না। যা, শিষ্যকে 500 টাকা দিয়ে যা। এই নেন বাবা, কাজ হবে তো? অবশ্যই হবে, যা তুই বাড়ি যা। উস্তাদ এইভাবে ব্যবসা চললে তো 2 দিনই বড় লোক হয়ে যাবো। কেউ যেন বুঝতে না পারে।
উস্তাদ উস্তাদ, ওই যে মনে হচ্ছে দড়ি কিরা কলাই ধরে যাচ্ছে। কে কোথায়? ওই যে ও গলায় দড়ি দেখছে, ও তো গাছের সাথে চলছে। ওর দেখে মনে আছে ও কোনো সমস্যা আছে, তুই ডাক দে, ডাক দে। ও ভাই, ও পাগল ভাই। আমার কইলো না কি রে, দেখে আসি তো। কি আছে পাগল কিডা? তুমি ওই গাছে ঝুলছিলে, মনে করলাম পাগল টাগল হবে। গাছে ঝুললে কি পাগল হয়? আর কি ডাকে, আমি গাছে ঝুলছিলাম। আমি ওই যে সুসাইড নাই যে অফ সাইড কই, এ আবার কি? ওরে ওই গাছাতে পড়ে যে মরে গেলি কি জন্য কই। তুই আত্মহত্যা করতে গেলি? ঠিক ঠিক। তোর কি জ্বালা, বাবাকে সব খুলে বল। আবার কারাম বাবা, সাধু গামছা বাবা। কি এতদিন শুনেছি সাধু বাবা, আঙুল ফল বাবা, আপেল বাবা, কলা বাবা, এখন আমার বাবার নাম গামছা বাবা হয়ে গেল। তা যাই হোক, বাবা কি পারে? তোর সমস্যা কি? বাবাকে সব খুলে বল, বাবার সমস্যার সমাধান করে দিবে। একেই তো আমি খুঁজছিলাম। বাবা, ও বাবা, বল বৎস, তোর কি চাই? বাবা আমি ধনী হতে চাই। আমার কাজ কাম করতে ভালো লাগে না, আমার কেউ টাকাও দেয় না। আমি ধনী হতে চাই বাবা। এই ব্যাপার, এই নে গামছা। ধুর, আমার টাকার দরকার, গামছা না। গামছা আমার বাড়ি আছে। ওরে পাগল, এই গামছা সেই গামছা নয়। তাহলে কি গামছা বাবা? এটা হলো বড় লোকি গামছা। এই গামছা তুই 11 দিন মাথায় এরম করে পেঁচিয়ে রাখবি, দেখবি তুই ধনী হয়ে যাবি। ধর। সত্যি বাবা আমি ধনী হব? তবে আর বলছি কি রে, দে শিষ্যকে 500 11.5 টাকা দে। আমার কাছে তো কোনো টাকা নাই বাবা। তাহলে তো তুই এই গামছা পাবি না। বাবা না, তুই তাহলে আমার কাছ থেকে গামছা নিয়ে দেখ। ধা ধা ধা, তুই ধা ধা ধা। আরে শালা, দৌড় মারলে তাহলে তো লস হয়ে গেল। উস্তাদ, তাহলে আমরা চলে যাই। আরে না, ভালো ব্যবসা ছিল, দাঁড়া আর একটু দেখি। হ্যালো, বলো তুই। হ্যাঁ, আমি এই যে আমার বাড়ির পেছনে তাড়াতাড়ি বাগানে আই। আসছি আসছি। বন্ধু, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আমি এক ভন্ডর কাছ থেকে গামছা নিয়ে এসে আমার বউ পরকিয়া করে চলে গিয়েছে। আমিও ভন্ডর কাছ থেকে গামছা নিয়ে আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে। আমিও গামছা নিয়েছিলাম ধনী হওয়ার জন্য। এই গামছা নিয়ে আমি এখন বড় গরিব হয়ে গেছি। এই তুই ভন্ডর আজকে গামছা দিয়েই বেঁধে আজকে পিটাবো। আরে তোরা দুই সম্বন্ধে ঘেনা পিছনে আয়, আমি আগে আগে যাই। পেছনে থাকিস। ভন্ডামি চাইলে তো বাইজ গেছে, তাও আমাদের এলাকায় এসে ভন্ডামি করছি। হ্যাঁ, এরা চাইলে এগিয়ে আছে। কান এখনো কান ছিনে ফেলবে না, এই যে আবার দুটো মারবে। হাস কান। চল, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাই। এই ব্যবসা আমি ছাড়বো না, এর মতো ইনকাম কোনো ব্যবসায় নেই।